নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনি কি দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ও স্থিতি খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক, কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক চাপ, ভুল বোঝাবুঝি ও অসহিষ্ণুতা মাঝে মাঝে সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। রাশি অনুযায়ী মানুষের স্বভাব, মানসিকতা ও চাহিদা ভিন্ন হওয়ায় প্রতিটি রাশির জন্য টিপস ভিন্ন হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিটি রাশির জন্য বিশেষ কিছু করণীয়, যা দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনি যদি বুঝতে চান আপনার নিজের বা আপনার সঙ্গীর রাশি ভিত্তিতে কিভাবে সম্পর্ক আরো গভীর, আনন্দময় ও ভারসাম্যপূর্ণ করা যায়, তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমত আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তো মেষ রাশি জাতক জাতিকারা সাধারণত দৃঢ়চেতা, তৎপর এবং কিছুটা গর্বিত প্রকৃতির হয়ে থাকেন। এরা যেমন ভালোবাসায় অগ্রণী ভূমিকা নিতে পারেন, তেমনি ছোটখাটো বিষয়ে রেগে গিয়ে সম্পর্ককে অশান্ত করে তুলতে পারেন। তাই বিবাহিত জীবনে প্রথম করণীয় হলো রাগ নিয়ন্ত্রণ করা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে সম্পর্ক অনেক শান্তিপূর্ণ হয়। সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষরা অনেক সময় একক সিদ্ধান্ত নিতে অভ্যস্ত থাকেন, যা সঙ্গীর মধ্যে একাকিত্ব ও অবমূল্যায়নের অনুভূতি তৈরি করতে পারে। তাই দাম্পত্য জীবনে একে অপরের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। রোমান্টিক সম্পর্ক বজায় রাখতে মাঝে মাঝে নিজের দিক থেকে স্নেহ ও ভালোবাসা প্রকাশ করুন, যেমন হঠাৎ করে কোনো উপহার দেওয়া, ডিনার প্ল্যান করা বা সঙ্গীকে সময় দেওয়া। এতে করে সম্পর্ক নতুন মাত্রা পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো বিষয়ে একতরফাভাবে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। এতে সম্পর্কের স্বচ্ছতা যেমন বাড়ে, তেমনি একে অপরের প্রতি শ্রদ্ধাও তৈরি হয়। ওদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব নিয়ে যদি কথা বলি, তো স্বভাবতভাবে বৃষ রাশির জাতক জাতিকারা কিছুটা স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং বাস্তববাদী হন। তবে তাদের একটি বড় দিক হলো জেদ। তারা একবার যা ঠিক করেন তা থেকে সহজে সরতে চান না। এই জেদ যদি সম্পর্কের মধ্যে চলে আসে, তাহলে তা টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তাই সবার আগে দরকার নমনীয়তা, নিজের মতের পাশাপাশি সঙ্গীর মতটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা। সঙ্গীর চাহিদা বোঝা এবং গুরুত্ব দেওয়া সম্পর্ককে গভীর করে তোলা। আপনি যদি কেবল নিজের চিন্তা বা আবেগের জগতে আটকে থাকেন, তাহলে সঙ্গী বিচ্ছিন্ন অনুভব করতে পারে। তাই তার প্রয়োজনগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। বৃষরা সাধারণত রুটিন মাফিক জীবন পছন্দ করেন, কিন্তু একঘেয়েমি দাম্পত্যে দূরত্ব তৈরি করতে পারে। মাঝে মাঝে সম্পর্কের চমকে দিন, হঠাৎ কোনো ট্রিপ, একটি বিশেষ উপহার বা কোনো রোমান্টিক সারপ্রাইজ সম্পর্ককে নতুন করে রঙিন করে তুলবে। অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। আর্থিক সিদ্ধান্ত যদি উভয়ে মিলে নেওয়া হয়, তবে দাম্পত্য জীবনে বিশ্বাস ও নিরাপত্তা বাড়ে। তাই আমার টাকা না ভেবে আমাদের পরিকল্পনা হিসাবে চলুন। মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিদীপ্তি, চাঞ্চল্য এবং বহুমুখী আগ্রহের অধিকারী। এরা একদিকে যেমন আকর্ষণীয় ও প্রাণবন্ত সঙ্গী, তেমনি আবেগ বা সম্পর্কের গভীরতার অনেক সময় অমনোযোগী হন। এটা বিবাহিত জীবনের মূল চ্যালেঞ্জ। প্রথম করণীয় হলো ব্যক্তিগত ও গভীর কথাবার্তায় গুরুত্ব দেওয়া। শুধুমাত্র হালকা মজার কথা বা দৈনন্দিন আলাপে না থেকে মাঝে মাঝে একান্তে হৃদয়ের গভীর অনুভূতি ভাগ করে নিন। এটি সঙ্গীর মনে নিরাপত্তা ও সম্পর্কের গভীরতা এনে দেয়। আবেগের বিষয়ে হালকা মনোভাব অনেক সময় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সঙ্গীর আবেগ বা অনুভবকে গুরুত্ব না দিলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাই আবেগের ক্ষেত্রেও মনোযোগী হন। মিথুনদের মন সাধারণত খুবই চটপটে হয়, কিন্তু বৈবাহিক সম্পর্কে মনোযোগ ছড়ানো না রেখে সঙ্গীর প্রতি পুরো ফোকাস রাখা অত্যন্ত জরুরি। মোবাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যস্ততা না রেখে সঙ্গীর সঙ্গে গঠনমূলক সময় কাটান। সব শেষে শুধু সময় দেওয়া নয়, মন দিয়ে সময় দেওয়া, সঙ্গীর কথা শোনা, প্রতিক্রিয়া জানানো এবং সক্রিয়ভাবে অংশ নেওয়া এই রাশির জন্য সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ এবং স্নেহশীল হন। তারা পরিবার ও সম্পর্ককে অগ্রাধিকার দেন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আবেগে ডুবে গিয়ে পরিস্থিতিকে জটিল করে ফেলেন। প্রথম করণীয় হলো অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া থেকে বিরত থাকা। সম্পর্কের ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লে তার সঙ্গীর পক্ষে বোঝা হয়ে দাঁড়াতে পারে। এই রাশির জাতকদের মাঝে মাঝে নিরাপত্তাহীনতা কাজ করে। সে কি আমাকে যথেষ্ট ভালোবাসে? সে
সে কি দূরে সরে যাচ্ছে, এসব ভাবনা থেকেই সন্দেহ বা আবেগপ্রবণ আচরণ শুরু হয়। তাই দরকার বিশ্বাস গড়ে তোলা এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানো। সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করা গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষকেই তার নিজের স্পেস প্রয়োজন হয়, আর তা না পেলে সম্পর্ক দমবন্ধ হয়ে পড়ে। কর্কট রাশিরা যদি কিছুটা জায়গা দেন, তাতে সম্পর্ক আরো সহজ ও সুখকর হয়। সবচেয়ে বড় উপদেশ হলো মাঝে মাঝে নিজের আবেগ থেকে বেরিয়ে এসে সম্পর্কের বাস্তবতা বুঝে চলা এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করা। এতে করে একটি পরিপক্ক শান্তিপূর্ণ দাম্পত্য জীবন গড়ে ওঠে। সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি কথা বলি, তো সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বদায়ী এবং গর্বিত হন। তারা অনেক সময় নিজেদের গুরুত্ব বেশি দেন, যা দাম্পত্য জীবনে একতরফা মনোভাব সৃষ্টি করতে পারে। তাই এই রাশির জন্য প্রধান টিপস হলো অহংবোধ কমিয়ে সঙ্গীর সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রাখা। দাম্পত্য জীবনে সফলতা পেতে হলে সহযোগিতা ও ভালোবাসার প্রকাশ গুরুত্বপূর্ণ। সিংহ রাশির মানুষেরা অনেক সময় নিজের কথা বলতেই বেশি আগ্রহী থাকেন, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শোনার গুরুত্ব অনস্বীকার্য। সঙ্গীর অবদানকে সম্মান জানানো, প্রশংসা করা এবং তাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক। শুধু নিজের আবেগ বা চাহিদা নয়, সঙ্গীর আবেগকেও সমান গুরুত্ব দিতে হবে। এই রাশির জাতক জাতিকারা ক্ষমা শেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুলকে বড় করে দেখা, অভিমান পুষে রাখা এসব সম্পর্ককে ক্লান্ত করে তোলে। সহজভাবে ক্ষমা করতে শেখা ও সম্পর্কের সৌন্দর্য ধরে রাখার জন্য উদারতা দেখানো প্রয়োজন। রোমান্টিক মুহূর্ত তৈরি করার দায়িত্ব একতরফা নয়, মাঝে মাঝে নিজের পক্ষ থেকেও রোম্যান্স ও ভালোবাসা প্রকাশ করুন। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশ্লেষণধর্মী, পারফেকশনিস্ট ও অনেক সময় অতিরিক্ত সমালোচনামূলক হয়ে থাকেন। দাম্পত্য জীবনে এই বৈশিষ্ট্যগুলি সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ সঙ্গী বারবার নিজেকে মূল্যায়নের মধ্যে পড়ে, আত্মবিশ্বাস হারাতে পারেন। তাই কন্যা রাশির জন্য সবচেয়ে বড় করণীয় হলো অতিরিক্ত সমালোচনা এড়িয়ে যাওয়া এবং পারফেকশনিজম কিছুটা কমানো। প্রতিটি সম্পর্কেই ভুল ত্রুটি থাকে, কিন্তু প্রতিবার তা বিশ্লেষণ করলে ভালোবাসার জায়গা সংকুচিত হতে থাকে। বরং সঙ্গীর ইতিবাচক দিকগুলোই প্রশংসা করা, ভালো লাগার অনুভব প্রকাশ করা, এই আচরণগুলো সম্পর্ককে উষ্ণতা দেয়। এই রাশির মানুষরা অনেক সময় এতটাই কাজ ব্যস্ত থাকেন বা নিজের মানসিক দুশ্চিন্তায় ডুবে থাকেন যে সঙ্গীর আবেগের জায়গাগুলো উপেক্ষিত থেকে যায়। তাই মাঝে মাঝে সঙ্গীর সঙ্গে নিরুদ্দেশে সময় কাটানো, একসাথে সিনেমা দেখা, বেড়াতে যাওয়া অথবা এক কাপ চা হাতে নিয়ে কেবল গল্প করা এসব সম্পর্ককে জীবন্ত রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া। কেবল যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে সম্পর্ক গঠিত হয়। ভালোবাসা কেবল শুদ্ধতা নয়, তা উদারতাও। ওদিকে তুলা রাশির জাতক জাতিকাদের আহ কিছুটা ভারসাম্যপ্রবণ, সম্পর্ক নির্ভরশীল ও ন্যায্যতাবাদী হয়ে থাকেন, কিন্তু তারা তাদের অনেক সময় নিজেদের চাওয়া পরিষ্কারভাবে প্রকাশ করেন না, কারণ তারা ঝগড়া বা দ্বন্দ্ব এড়াতে চান। এতে করে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রথম টিপস হলো নিজের চাওয়া পরিষ্কারভাবে প্রকাশ করা। তুলা রাশির জাতক জাতিকারা সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত আত্মত্যাগ করে ফেলেন, যা পরবর্তীতে হতাশা সৃষ্টি করতে পারে। একটি সম্পর্ক শুধু দেওয়ার নয়, তা নেওয়ারও জায়গা। তাই ভারসাম্য বজায় রাখার জন্য আত্মত্যাগ না বাড়িয়ে বোঝাপড়ার মাধ্যমে কাজ করুন। সঙ্গীর সিদ্ধান্তকে সমর্থন জানানো, ছোটখাটো ব্যাপারেও একে অপরকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে মজবুত করে। তুলা রাশি হিসেবে আপনি সহজেই খোলামেলা আলোচনা করতে পারেন, সেই গুণটি সম্পর্কেও ব্যবহার করুন। কোনো সমস্যা হলে দমন না করে সৎভাবে প্রকাশ করুন। যেহেতু আপনি শান্তি ও সৌন্দর্য প্রিয়, তাই সম্পর্কেও সেই সৌন্দর্য বজায় রাখতে চেষ্টাশীল হন। তবে নিজের ভালো থাকার দিকটিকেও অবহেলা করবেন না। সঙ্গীর সঙ্গেও ভারসাম্য, নিজের সঙ্গেও। তো বৃশ্চিক রাশির জাতকদের দিয়ে যদি কথা বলি, তো অত্যন্ত আবেগপ্রবণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একই সাথে কিছুটা গোপনীয়তা প্রিয় এবং গভীর অনুভবের অধিকারী, কিন্তু একই সাথে তাদের মাঝে অতিরিক্ত সন্দেহ প্রবণতা ও নিয়ন্ত্রণের প্রবণতা থাকতে পারে, যা সম্পর্কের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে। তাই প্রথম করণীয় হলো অতিরিক্ত সন্দেহ ও নিয়ন্ত্রণমূলক আচরণ এড়িয়ে চলা। বৈবাহিক জীবনে বিশ্বাস একটি প্রধান স্তম্ভ। বৃশ্চিক রাশির মানুষদের উচিত গোপন না রেখে খোলামেলা হওয়া। সঙ্গীর উপরে পূর্ণ আস্থা রাখুন, কারণ বিশ্বাস ছাড়া সম্পর্ক অটুট থাকে না। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা, সময় মতো প্রকাশ করা এবং সঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া,
এই গুণগুলি আপনাকে একটি গভীর, সৎ ও শান্তিময় সম্পর্ক দিতে পারে। আপনি যদি সবসময় সঙ্গীর প্রতিটি কথা বিশ্লেষণ করতে থাকেন বা মনোযোগ কেন্দ্রীভূত রাখতে না পারেন, তবে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাই আবেগকে পরিচালনা করুন, কিন্তু যেন তা আপনাকে এবং সঙ্গীকে কষ্ট না দেয়। বৃশ্চিকদের মধ্যে দারুণ এক গুণ হলো তারা একবার কাউকে ভালোবেসে ফেললে সেই সম্পর্ক ধরে রাখতে চান। এই গুণটিকেই কাজে লাগিয়ে খোলামেলা ভাব, সহানুভূতি ও আস্থা দিয়ে দাম্পত্য জীবনকে আরো সমৃদ্ধ করা সম্ভব। ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা তারা স্বাধীনচেতা, আশাবাদী এবং অ্যাডভেঞ্চার প্রিয় হন। এদের স্বাধীনতার প্রতি আকর্ষণ অনেক সময় দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে, বিশেষত যদি সঙ্গী বেশি আবেগপ্রবণ হন। তাই প্রথমে মনে রাখতে হবে, আপনি স্বাধীনতা ভালোবাসলেও সম্পর্কেও গুরুত্ব দিতে হবে। শুধু নিজের ঘুরে বেড়ানো বা ব্যক্তিগত সময় নয়, সঙ্গীর সঙ্গেও মানসিক ও শারীরিক উপস্থিতি বজায় রাখা জরুরি। দায়িত্ব ভাগ করে নেওয়া একটি সুস্থ দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য। ধনুরা অনেক সময় দায় এড়িয়ে চলতে পারেন, যা সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। বাড়ির দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সঙ্গীর চাওয়া পাওয়াকে গুরুত্ব দিন। সঙ্গীর চাহিদা ও অনুভূতিগুলো মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন এবং তার সঙ্গে আচরণে সহানুভূতিশীল ও মানানসই হন। ধনুরা মজা করতে ভালোবাসেন, তবে সম্পর্কের গভীর দিকটাও না বুঝলে তা অস্থিরতা তৈরি করে। ওদিকে মকর রাশির জাতক জাতিকারা পরিশ্রমী, দায়িত্ববান ও বাস্তববাদী হন, কিন্তু তাদের কাজের প্রতি অতি আসক্তি অনেক সময় দাম্পত্য জীবনকে উপেক্ষিত করে তোলে। তাই প্রথম টিপস, কাজের চাপের মাঝে সঙ্গীর জন্য সময় বের করুন। আপনি যতই দায়িত্বশীল হন না কেন, যদি সঙ্গী নিজেকে একা বা অবহেলিত অনুভব করেন, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি আসবেই। তাই আবেগ প্রকাশ করুন, স্রেফ দায়িত্ব নয়, ভালোবাসার প্রকাশও দরকার। মকররা সাধারণত বেশি সংবেদনশীল নয়, তাই সঙ্গীর ছোটখাটো আবেগকে অবহেলা করা স্বাভাবিক। কিন্তু সম্পর্ক সুস্থ রাখতে হলে সঙ্গীর অনুভূতির খেয়াল রাখতে হবে। কখনো হঠাৎ করে একটা মেসেজ বা বিশেষ মুহূর্ত মনে রাখা, এগুলো সম্পর্ক মজবুত করে। সবচেয়ে বড় করণীয়, মাঝে মাঝে আউট অফ শিডিউল হয়ে একসাথে কিছু করুন। সেটা একটা হোম ডিনার হোক বা একদিনের ছুটি। একান্তে সময় কাটালে সম্পর্ক নতুন প্রাণ পায়। ওদিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছুটা স্বাধীনচেতা, ভবিষ্যৎমুখী এবং বুদ্ধিবৃত্তিক হন। তারা অনুভূতির চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেন, যা দাম্পত্য জীবনে আবেগের ঘাটতি তৈরি করতে পারে। প্রথম করণীয় হলো সঙ্গীর অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া। কেবল যুক্তিভিত্তিক আলোচনা নয়, মাঝে মাঝে আবেগ শেয়ার করা, সঙ্গীর ভালো লাগা খারাপ লাগা শোনা খুবই জরুরি। যৌথ ভবিষ্যতের পরিকল্পনা করা কুম্ভদের জন্য উপকারী। তারা নিজেদের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যদি সঙ্গীকে সেই পরিকল্পনায় যুক্ত করা হয়, তাহলে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। নিয়মিত একসাথে সময় কাটানো দরকার, এমনকি দুজনে একসাথে নীরব থেকেও যদি একে অপরের পাশে থাকা যায়, সেটাও সম্পর্ক মজবুত করে। সম্পর্কটা যেন বন্ধুত্বপূর্ণ হয়, এতে বোঝাপড়ার জায়গা তৈরি হয়। সবশেষে কুম্ভরা আমি চিন্তা থেকে বের হয়ে আমরা ভাবনায় আসুন। সম্পর্ক মানেই একে অপরের পরিপূরক হয়ে ওঠা, আর সেটা কুম্ভর জন্য বিশেষভাবে জরুরি। ওদিকে মীন রাশির জাতক জাতিকারা স্বপ্নপ্রবণ, কল্পনা বিলাসী এবং গভীরভাবে সংবেদনশীল হন। এইসব গুণ সম্পর্কের সৌন্দর্য বাড়ালেও অতিরিক্ত কল্পনা ও বা বাস্তবতা বিচ্যুতি অনেক সময় সমস্যা ডেকে আনতে পারে। প্রথম করণীয় হলো বাস্তবতার সঙ্গে মানিয়ে চলা। সম্পর্ক মানেই শুধুমাত্র ভালোবাসার গল্প নয়, বাস্তব জীবনের ছোটখাটো ঝামেলা, দায়িত্ব, বোঝাপড়াও এর অংশ। সেই বাস্তবতাকে মেনে নিলে দাম্পত্য জীবন সহজ হয়। মীন রাশির জাতক জাতিকারা নিজেদের দুঃখ বা সমস্যা লুকিয়ে রাখতে ভালোবাসেন, কিন্তু সেটাই অনেক সময় ভুল বোঝাবুঝি বাড়ায়। তাই দরকার খোলামেলা ভাবে নিজের কষ্ট প্রকাশ করা। সঙ্গীর ভুল যদি বারবার রাগ বা কষ্ট পুষিয়ে রাখা হয়, তাহলে সম্পর্ক বিষাক্ত হতে পারে। তাই ক্ষমা করতে শিখুন, এতে করে মানসিক ভার মুক্তি আসে। সবশেষে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। তাতে করে সম্পর্ক হবে ভারসাম্যপূর্ণ, আবেগ ও যুক্তির সুন্দর মিশ্রণে গড়া। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।